গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আমিও ভালো আছি এবং তোমাদের দয়া খুব সুস্থ। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়েদের কাজ তো সকাল সকাল থেকেই শুরু হয়ে যায়। ওই জন্য সকালবেলা উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপরে আরও নানা রকম কাজ আছে, সবগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা অ্যান্ড স্কিপ না করে সুইপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কি করি। তো ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিলাম বিছনা গুছানোর পরে। আমি সকাল থেকে কি কাজ করি সবগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে সম্পূর্ণ। তো সকাল হলেই বাসি থালা বাটি ধোয়ার ধুম পড়ে যায়, কারণ রাতে ওগুলো ধুয়ে রাখা হয় না। আমি অবশ্য মাঝে মাঝে এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, বাট মাঝে মাঝে আমার আলসেমে লাগে যে আমি এই কাজগুলো এখন করতে ভালো লাগতেছে না, আমি কালকে সকালে করব, ওই জন্য সকাল পর্যন্ত আমি রেখে দিই। তো দেখো আজকে কিন্তু আমার থালা বাটি তেমন একটা বেশি নেই, কারণ আমি সবগুলো আগেই ধুয়ে বিকেলে রেখে দিয়েছিলাম। একটা রাইস কুকার, একটা থাল, একটা গামলা, একটা কড়াই আর একটা মাছ ভাজার থালা, এই তিনটা চারটা ছিল। আর ছিল একটা পাতিল। তো সবগুলো আমি এক এক করে মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো, যদি ছাই না থাকে না, কাঠের ছাই, তাইলে থালাবাটিগুলো অত সুন্দর করে পরিষ্কার হয় না। ভিমবার দিয়ে আমি মাজলেও দেখো কড়াইগুলো কিন্তু কালো কালো হয়ে যায়, কেমন ভালো দেখায় না। এই জন্য আমি ছাই কোথায় পাবো? শহরের বাড়িতে তো আর মাটির চুলায় কেউ রান্না করে না, আর হয়তো বা কিনতেও পাওয়া যায় না, আমি জানিও না। তো দেখো এক এক করে কিন্তু আমি সম্পূর্ণ থালা বাসনগুলো ধুয়ে নেব। আর মেয়েদের কাজ বাজ বলতে তো এগুলোই, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে থালাবাটি ধো, বিছনা ঘুষাও, থালাবাটি ধো, রুম ঝাড়ু দাও, নাস্তা রেডি করো, তারপরে সকলকে খাও, নিজে তারপরে খাও। এরকমই কিন্তু একটা সিস্টেম সব সময় থেকে যায়। ওই জন্য আর আমার কাজ হচ্ছে সকালবেলা উঠেই বিছানাটা গুছানো, তারপরে হচ্ছে গিয়ে রুমটা ঝাড়ু দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে থালা বাসন থাকলে ধুয়ে তারপরে গোসল করে ফেরা, একদম ফ্রেশ হয়ে তারপরে যদি নাস্তা টাস্তা করি তাহলে নাস্তা করব, বা আগের দিন যদি বানিয়ে রাখি তাহলে আগের দিন বানিয়ে রাখি, নাহলে এখন বানিয়ে রাখি, এরকমই কিছু একটা। তো আজকে দেখো আমার যেহেতু অত বেশি নেই, তাই আমি অত বেশি কাজ বলতে শুধু বিছানা ঝাড়া আর রুম ঝাড়ু দেওয়া আর থালা বাসন কয়েকটা ধোয়া ছাড়া আর কোনো কাজ ছিল না। মাঝখানে কিন্তু আমি নুডলস বানিয়ে খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর এদিকে দেখো আমার কথা বলতে বলতে সব ধোয়া হয়ে গেছে। আর এগুলো আমার হাজব্যান্ড রেখেছিল, যদিও ভালোভাবে রাখেনি, ছেলেদের কাজ বলে কথা, ওই জন্য আমি আবার সুন্দর করে রাখছি। সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি একদম পরিপাটি করে, কারণ আমাকে তো এগুলো গুছিয়ে রাখতে হবে, না হলে তো খারাপ দেখা যাচ্ছে। ওই জন্য আমি একটা একটা তাকে ভালোভাবে গুছিয়ে রাখছিলাম। আর এই দেখো আমার তাকটা কিন্তু মোটামুটিভাবে গোছানো আছে, হাঁড়ি পাতিল অল্প কিছু। আর এখানে এনেছিল পেয়ারাগুলো ছিল সেই লোভনীয়, অ্যান্ড আমার কাছে মোটামুটি মিষ্টি লেগেছে, বৃষ্টির দিনের পেয়ারা। আর এটা হচ্ছে রুই মাছ। দেখো মাছটা কিন্তু একদম অনেক বড় ছিল, অনেক বড় বলতে মাঝারি ছিল। তো মাছটা কেটে আনেনি, মাছটা আমাকে কাটতে হবে। তো আমি এখানে একটু মাছের ছবি টবি তুলে নিয়েছিলাম। আর এখানে এনেছিল রেহা বা চিচিঙ্গা, যেটা বলো, তারপরে ছিল বরবটি আর ছিল পটল। তো সবগুলো আমি বের করে একটা পাতিলে রাখলাম। আর এখানে দেখো আমি মাছের আঁশটে ছাড়ানোর জন্য নিয়ে গেলাম। আর এই যে দেখো মাছের আঁশটে আমি আগে ছাড়িয়ে নেবো। আমি তো বললামই সব কাজ গুছিয়ে তারপরে গোসলে যাই, ওই জন্য যাতে আমাকে আর মাছটা ওই জন্য একদম কেটে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে গোসল করতে যাইতে চেয়েছিলাম, ওই জন্য মাছটার আঁশটেটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম। বাট এখানে আঁশটে ছাড়াতে গিয়ে আমার পুরো রান্নাঘরটা নোংরা হয়ে যাচ্ছিল, কারণ মাছের আঁশটেগুলো এদিক সেদিক ছেটাছেটি করছিল। আসলে এগুলো বাজারে বসে যারা কাটে, মাছের আঁশটা যেদিকেই যাক না কেন পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, এরকম পরিস্থিতিতে মাছ কাটা যায়। আর এখানে আমি বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগতো, আর আমার ছাই ছিল না বাসায়, যে জন্য হাত বারবার পিছলে যাচ্ছিল। আর এখানে ভিডিও করতে আমার সমস্যা হয়, কারণ আমার ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই, শুধু মোবাইল এখানে সেখানে রেখে একটু ভিডিও করার ট্রাই করি। বাট আমার ভিডিওর কোয়ালিটিগুলো মোটামুটি ভালো রাখার ট্রাই করি, কিন্তু কি করব বলো, আমার স্ট্যান্ড নেই, ফোনের ক্যামেরা ভালো না, ওই জন্য তোমাদের ভালো কিছু উপহার দিতে পারছি না, ভালো ভিডিও করতে পারতেছি না।
তো মাছের আমি এক সাইড কিন্তু আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর যেখানে যেখানে মাছের আঁশটাগুলো ছিটছিল সবগুলো আমি হাত দিয়ে একদম নামিয়ে এই বেচিংয়ের ভিতরে রেখেছিলাম যাতে সব জায়গায় না মাখে। তো পরে উল্টিয়ে পানি ছেড়ে ধুয়ে আবার অন্য পাশের জন্য আমি করে রেখেছিলাম, যে অন্য সাইডে আঁশটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম একটু একটু করে। তো মাছের আঁশটা ছাড়াতে ছাড়াতে তোমাদেরকে বলি, তোমরা কারা কারা রুই মাছ বা কি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সব মাছই একদম ফেভারিট, তবে সব থেকে বেশি ইলিশ, চিংড়ি, এগুলো পাঙ্গাস মাছ তো ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে খেতাম। আমি ছোটোবেলায় প্রচুর পাঙ্গাস খেতাম, আমি পাঙ্গাস ছাড়া ভাতই খেতে পারতাম না। আর খেতাম ইলিশ মাছ, অন্য কোনো মাছ রান্না করলে আমি খেতেই চাইতাম না। এখন বুঝি, তখন তাজা তাজা মাছ আব্বু আনতো, রান্না করতো, বাট খেতাম না, নাক ছিটকাতাম, বলতাম এগুলো কি সস্তার মাছ আনো। বাট এখন সেই মাছগুলো অনেক মিস করি, কিন্তু ওরকম পাওয়া যায় না মাছগুলো। তো এখানে আমি কিন্তু সম্পূর্ণটার খোসই ছাড়িয়ে নিয়েছিলাম, আঁশটা ছাড়িয়ে। দেখো আমার কিন্তু অনেক সময় লেগেছিলো, আর হাতটা বারবার পিছলে যাচ্ছিলো, ঠিকভাবে আমি করতে পারছিলাম না। আমি ভাবতেছিলাম বাজারে যারা আঁশ ছাড়ায় তারা কীভাবে খালি হাতে একদম কুচকুচ করে আঁশটা ছাড়িয়ে একদম মাছগুলো কচকচ করে কেটে দেয়, আমি সেটাই তো বুঝতে পারতেছিলাম না। তো এখানে কিন্তু আমার প্রায় ছাড়ানো হয়ে গেছিলো, যেহেতু আমি কাটাকুটাগুলো আগেই মানে সাইডে ছেটে নিইনি, ওই জন্য কিন্তু আমার একটু সময় লাগতেছিলো। এই যে দেখো আমার শেষ মাছের আঁশটা ছাড়ানো, এরপর আমি হাতটা ধুয়ে নিচ্ছিলাম, আর আমার ওই যে আঁশ ছাড়ানো ওটাও ধুয়ে নিচ্ছিলাম, কারণ ওটাই যদি মাছের আঁশটা লেগে থাকে পরে কিন্তু একদম মরিচা ধরে যাবে। আর এই যে দেখো মাছটা কিন্তু একদমই ফ্রেশ, আর মাছটাকে পরিষ্কার করে আমি একটু দেখাচ্ছিলাম ক্যামেরার সামনে। তো এরপরে আমি মাছটা আবার কড়াইতে রেখে সুন্দর করে আঁশগুলো এইগুলো পরিষ্কার করে নেব। তো দেখো আমি মাছের আঁশটাগুলো একদম সবগুলো এক জায়গায় করে তারপরে ফেলে দিচ্ছিলাম। আমি শুনেছি এই মাছের আঁশটা দিয়ে নাকি অনেকে অনেক ইনকাম করে, বাট আমি তো জানি না। আর এগুলো হচ্ছে গিয়ে অল্প অল্প আঁশটে, আমি ওই জন্য একটা পলিতে ভরে মাছের সব আঁশটাগুলো ফেলে দিচ্ছিলাম, নাহলে গন্ধ হয়ে যাবে রুমের ভিতরে একদম। ওই জন্য একটা একটা করে উঠিয়ে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো যে একদম যদি মাছের আঁশটাগুলো থেকে যায় তাহলে বেচিংয়ের জালিটা দিয়ে পানিও যেতে চায় না, একদম আটকে থাকে, বারবার পরিষ্কার করতে হয়। ওই জন্য আমি একবারে পরিষ্কার করতে নিয়েছি, একবারে পরিষ্কার করে নিলে সময় একটু বেশি লাগলো, মাছের আঁশটাগুলো বারবার বেচিংয়ের জালিতেও বাজবে না, আর নোংরাও হবে না, বুঝতে পারছেন? তো আপনারা এভাবে, আমি তো বেসিনে বসে মাছের আঁশটা ছাড়াই, মাঝে মাঝে আমার ট্রে আছে, ট্রেতে বসেও ছাড়াই। তো এখানে আমার কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে মাছটা এখন আমি কেটে নেব, তো তার আগে আমি একটু মানে ভিডিও করতেছিলাম, আর এখানে আমি মাছটা কাটার জন্য নিয়ে নিয়েছিলাম, সেটাই ইশারায় দেখাচ্ছিলাম। আর এই যে আমার মাছ কাটা একদম সম্পূর্ণ শেষ, মাছের সাথে কিন্তু বড় একটা ডিম হয়েছে। আর মাছগুলো আমি এখন ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নেব, আর সেটা দেখাতে পারলাম না, সরি। এখন আমার ধোয়া শেষ, লবণ মাখিয়ে ডিমগুলো রেখে তারপরে আমি গোসল করতে চলে যাব। ভালো থেকো।